গত 2-3 দিন ধরে এক আমি তাকে আপাতত দৃষ্টিতে আমি ভদ্র মহিলাই বলি, এক ভদ্র মহিলা নাম স্নিগ্ধা চৌধুরী। এই মহিলার কান্না কাটি আকুলি পিকুলি আমরা শুনতে পাচ্ছি মিডিয়াতে। তাকে মারা হয়েছে, তাকে ধরা হয়েছে, তাকে পেটানো হয়েছে, এবং আসিয়ান প্রপার্টিজ বা এখানে আসিয়ান যেই একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে তাদের মালিক অথবা ভূমিদস্যু নজরুল ইসলাম অথবা তার ভাই সাইফুল ইসলাম, এরাও কি বসুন্ধরা শাহ আলমের মতো কোন সিন্ডিকেট? পাওয়ারফুল, এত কোনো সন্দেহই নাই, এরা পাওয়ারফুল। কিন্তু যারা পিছনে নিজেদেরকে ভিকটিম হিসেবে দাবি করেছে, পরবর্তী সময় দেখা গেছে এদেরই সুগার ড্যাডি হয় বসুন্ধরা শাহ আলম, আনভির, সানভির, নজরুল, সাইফুল, আমিনুল, পিন্টু, এক্সেট্রা। মানে এখন আমি কি সন্দেহ পোষণ করে বলতে পারি স্নিগ্ধা চৌধুরী একজন ভিকটিম? যে মহিলা আলোচনার সময় প্রেস কনফারেন্সে, আপনারা এই যে প্রেস কনফারেন্স করে, প্রেস কনফারেন্সের তাদের যে বক্তব্য আপনাদের মনে আছে, পরিমণি একটা প্রেস কনফারেন্স করেছিল, ওই উত্তরায় অ্যারেস্ট হওয়ার পরে পরিমণি প্রেস কনফারেন্স করেছিল, সেখানে তৎকালীন পুলিশের আইজি বেনজিরকেও জড়ানো হয়েছিল, এবং ওই প্রেস কনফারেন্সে পরিমণি এমন একটা অভিনয় করলো that she is the queen for the night. আপনারা জানেন তো কুইন ফর দ্য নাইট মানে কি? এক রাতের মক্ষী রানী। এখন তাকে মক্ষী রানী বানাবেন না মহারানী বানাবেন, শুধু দর্শক শ্রোতা, এটা আপনাদের বিবেচনা। কিন্তু এই যে এই ধরনের একটা জনগোষ্ঠী আছে, স্নিগ্ধা চৌধুরীদের মতো, পরিমণিদের মতো, আফরোজ শাওনের মতো, তারপরে নীলা নাকিলা ইসরাফিল, এই টাইপ কেউ একজন, মেঘনা আলমের মতো, মানে একটা সম্প্রদায় আছে। এখন ওনারা কতক্ষণ আমি শুনি এরা বনানীর বাসিন্দা, আবার কখনো শুনি গুলশানের বাসিন্দা, আবার শুনি ওটাকে কি বলে বসুন্ধরার বাসিন্দা, আবার কখনো শুনি সোনাগাছির বাসিন্দা। এরা তো আসলে কোন জায়গার বাসিন্দা আমি নিজেও খুঁজে পাই না। এখন ওনারা কোন জায়গার বাসিন্দা এটা আপনারা বিবেচনা করবেন। আমি আপাত দৃষ্টিতে আমি যদি ধরে নেই ওনারা যাই হোক, ওনারা নর্মাল মানুষ হোক, ওনারা অভিনেত্রী হোক, ওনারা সামাজিক পতিতা হোক, যা কিছুই হোক, এট দ্য এন্ড আমি যদি বলি ওনারাও মানুষ। একজন বেশ্যা দেহ বিক্রি করতে গেছে, সত্যের কে ভোগ করার পরে তো ধরে পিটাইছে। এখন পতিতা যদি খদ্দেরের কাছে যায়, যদি খদ্দের ঠিক মতো আদর যত্ন করে পয়সা পাতি দিয়ে বিদায় দেয়, তাইলে আমরা কেউই জানি না, ওখানে কোনো প্রেস কনফারেন্স থাকে না। কিন্তু যদি পিটাইয়া ইনজিওর করে, শরীরের এইখানে এখানে দাগ লাগাইয়া দেয়, জীবন বাঁচানোর জন্য দোতলার উপর দিয়ে লাফ দেয়, তাইলে সাবজেক্ট একটু অন্যরকম হয়ে গেল। এবং এটা নর্মাল, কারণ অন্ধকার জগতে এ ধরনের হয়। অন্ধকার জগতে যারা ঢুকে তারা কখন ভিকটিম হবে এটা কেউ জানে না। আমি একটা কথা বলি, আমি একসময় একটা আর্টিকেল নিয়ে পড়েছিলাম, বোম্বেতে নাকি কোনো এক নায়িকা ছিল, তার নাম শ্রীদেবী, তার ডেড বডি পাইছে বাথটাবে মিডল ইস্টের কোনো একটা জায়গায়। বেশ্যাবৃত্তি করতে গেলে জীবনের একটা সময় তার আর মূল্য থাকে না, যখন তার চামড়া ঢলঢলে হয়ে যায়। তারপরে তারে কোন জায়গায় কে মারবে আর কে মারবে না ওই অন্ধকার জগতে কখন, এটা আর কেউ জানে না। এক্ষেত্রে কারো কিছু বলার থাকে না। ভেঙে ফেল রেল পাট রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেটি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ
নিশান বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি তারা